কয়েকদিন আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে একটি বিতর্কিত আঞ্চলিক সংগঠনের বৈঠকি সংবাদ জাতীয় প্রচার মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয়েছে। এই সংবাদটি শুধু দেশের মানুষকেই হতবাক করেনি, একই সঙ্গে করেছে মর্মাহত। যাদের কারণে দেশের পার্বত্য অঞ্চল অশান্ত, গণমানুষের জীবনযাপনে স্থবিরতা, তাদের নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদাভিত্তিক ঐক্যমত্যের সংলাপ। এটা কি করে সম্ভব? তারা কি করে বৈধ রাজনৈতিক দলের মতো মর্যাদার আসনে বসে গেল? প্রশ্ন হচ্ছে সেটাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে পাহাড়ের বিতর্কিত সংগঠন ইউপিডিএফ এর বৈঠক সবাইকে হতবাক করেছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে যেসব মানুষের বসবাস, তারা মর্মে মর্মে উপলব্ধি করেন ইউপিডিএফ এর প্রকৃত কার্যক্রমটা কি। এই সংগঠনটি চাঁদাবাজি, অস্ত্রবাজি, হত্যা, সন্ত্রাস, অপহরণ ও মুক্তিপণ আদায় নিত্যদিনের ঘটনা। শুধু তাই নয়, চাঁদাবাজির টাকায় পার্শ্ববর্তী দেশ থেকে ভারী অস্ত্র কিনে সেই অস্ত্রের গুলি প্রতিপক্ষের ওপর চালিয়ে নিত্যদিন হতাহতের ঘটনা ঘটিয়ে চলেছে যে নিবন্ধনবিহীন আঞ্চলিক গোপন সংগঠন, তাদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বৈধতা নিয়ে বড় আকারে প্রশ্ন উঠেছে। যে আঞ্চলিক সংগঠনের সঙ্গে রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে বিতর্ক রয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তাদের বিরুদ্ধে, যারা দেশের সেনাবাহিনীর ওপর অহরহ গুলি চালায়, তাদের হত্যা করে, তারা কিনা কোন রকম আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় পর্যায়ের আলোচনায় বসে গেল। এই বিতর্কিত সংগঠনটির বিরুদ্ধে পাহাড়ি ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টির গুরুতর অভিযোগ। ওই সচেতন ছাত্র সমাজের পর্যবেক্ষণে আরও স্পষ্ট হয়েছে এই বিষয়গুলো। তাদের প্রশ্ন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফ এর মতো একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল, সেটা কারো বোধগম্য নয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্তে রঞ্জিত যাদের হাত, সেই সন্ত্রাসীদের সঙ্গে সন্ত্রাস বিরোধী গণ অভ্যুত্থানে সৃষ্ট একটি বিপ্লবী সরকারের কমিশন কি করে, কিসের ভিত্তিতে বৈঠক করে? এটা সত্যি উদ্বেগজনক। ছাত্র সংগঠনটির ভাষ্য, এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঐক্যমত্য কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অতএব ঐক্যমত্য কমিশনের যেসব সদস্যের সহায়তায় ইউপিডিএফকে রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে, তাদের অতি দ্রুত অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। সংগঠনটির আরেক নেতার ভাষ্য, রোহিঙ্গা গণহত্যাকারী আরাকান আর্মির সহযোগী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে রাজনৈতিক স্বীকৃতি প্রদান মানে পাহাড়ের স্বায়ত্তশাসনকে স্বীকৃতি প্রদান করা, একই কথা। এর পরের ধাপই হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্নের জুম্মল্যান্ড গঠন। ইউপিডিএফ এর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে পরোক্ষভাবে বিচ্ছিন্নতাবাদকেই উস্কে দেয়া হলো। অতি দ্রুত টিআইবির ইফতেখার সহ বিচ্ছিন্নতাবাদীদের দোসরদের ঐক্যমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। ছাত্র সংগঠনটি জাতির সামনে আরও কিছু দাবিও তুলে ধরেছে। দাবিগুলো হলো, ইউপিডিএফ এর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আগামী 15 মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ঐক্যমত্য কমিশন থেকে ডক্টর ইফতেখার সহ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীদেরকে অপসারণ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের খ্রিস্টানাইজেশন রোধ করতে ব্যবস্থা নিতে হবে। পাহাড় থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু ওই ছাত্র সংগঠনটি নয়, এই অভিযোগ পাহাড়ের প্রতিটি গণমানুষের। ওই দাবিগুলো পার্বত্য অঞ্চলের আকাঙ্ক্ষার প্রতিফলন। এমনকি এই বাস্তবভিত্তিক প্রশ্নগুলো সরকারি বেসরকারি সব মহলে ভেসে বেড়াচ্ছে বছরের পর বছর। পার্বত্য অঞ্চলের প্রতিটি রাজনৈতিক সামাজিক সংগঠনের মাঝেও একই প্রশ্ন বিরাজমান। এক কথায়, সচেতন সব মানুষের কাছে ইউপিডিএফ একটি ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন। এই ধরনের সংগঠনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে, তাদেরই গোপন কার্যক্রমের বাস্তব প্রতিফলনই এই ঐক্যমত্য সংলাপে ইউপিডিএফ এর অংশীদারি। তাই জাতিকে সতর্ক করতে হবে, রাষ্ট্রবিরোধী এই ভয়ঙ্কর অপতৎপরতায় জড়িতদের চিহ্নিত করার এখনই সময়। তা না হলে এদের অপতৎপরতার ফল একদিন সমগ্র জাতিকে বহন করতে হবে। তখন হয়তো সংশোধনের আর কোনো পথ খোলা থাকবে না।